আর বাবারা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দয়াল নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে মসজিদে নববী শরীফ থেকে সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত, দুটো রাস্তা আল্লাহ দিয়ে দিয়েছেন। একটা রাস্তার মধ্যে ৮ ধরনের নিয়ামত পাবে, ৮ ধরনের, ৮০০ ধরনের, হাজার হাজার নিয়ামত এই রাস্তার মধ্যে আছে। আর একটা রাস্তা বড় ভয়ানক, আগুন আর আগুন, এক এক আগুনে এমন অবস্থা, দুনিয়াবি যে আগুন দেখছো সে আগুন নয়, তার চেয়েও বেশি ভয়ানক। ওই আগুনগুলি তোমাদেরকে আমি নবী আজকে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। উম্মত, একটা রাস্তার মধ্যে পাবে তুমি জান্নাতের নিয়ামত, আর একটা রাস্তায় পাবে তুমি জাহান্নামের আযাব। নাউযুবিল্লাহ। আচ্ছা, আমরা কি জান্নাতের পথ ফলো করি, জাহান্নামের পথ ছেড়ে দিয়েছি? এরকম কি আমরা পরিপূর্ণভাবে করতে পেরেছি? এখনো পারি নাই। সেজন্য এই মাহফিলগুলি প্রয়োজন। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, আমি কোন রাস্তায় যাব। আল্লাহর নবী বলেন, উম্মত শুনে রাখো, আল্লাহ 2 শ্রেণীর মানুষ, ঈমানদার নরনারী, এদেরকে আল্লাহ ভাগ করবেন। অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তোমার পাশে যে কবরস্থান আছে, তোমার ঘরের পাশে, তোমার মসজিদের পাশে যে কবরস্থান আছে, ওই কবরস্থান থেকে তোমাকে দৈনিক 5 বার ওই মাটিগুলি তোমাকে ডাকতেছে। বাবা বলেন কয়বার? কয়বার বলেন? 5 বার। আল্লাহর নবী বলেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, ইন্নী আরাউ মা লা তারাউন। আমি যেটা দেখি সেটা তোমরা দেখো না, আমি যেটা শুনি তোমরা সেটা শোনো না। এই আমার উম্মত, ওই মাটিগুলি 3.5 হাত মাটি, একটা গর্ত, ওই গর্ত থেকে দৈনিক 5 বার তোমাকে ডেকে ডেকে বলতেছেন, আনা বাইতুল ওয়াহদাতি ফাজআললি মুনিসি কিরাতাল কোরআন। আমি এমন একটা ঘর যেটা একাকিত্বের একটা ঘর, যেখানে আসতে হবে একা, আর কোন সঙ্গী আনতে পারবে না। এই উম্মত শোনো, এই কবর তোমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, এই আমার অধিবাসী যারা আমি কবরের মধ্যে আসবা, তোমাদেরকে আগেই সাজেশন দিয়ে দিচ্ছি, একজন সঙ্গী তোমরা আমার জন্য কবরের মধ্যে আনতে পারবে। ওগো কবর, কাকে নিয়ে আসবো? যার জন্য, যাকে নিয়ে আমি কালীপুরের বাজারে বাজারে ঘুরেছি, মাহফিলের প্যান্ডেলের চতুর্পাশে মেলায় মেলায় ঘুরেছি, সেই বন্ধু বলেন নয়। চা খাওয়াইছিলাম শ্রীমঙ্গলে, বলেন নয়। আমি শমশেরনগরে যাকে প্রাণ ভরে রেস্টুরেন্টে পেট ভরে খাওয়াইলাম, বলেন নয় নয়। আল্লাহর নবী বলেন, একমাত্র তোমার সঙ্গী ফাজআললি মুনিসি কিরাতাল কোরআন, আল্লাহর 30 পারা কোরআন। আরেকটু বড় করে বলেন, বোঝা যাচ্ছে আপনাদের? আল্লাহর নবী বলেন, উম্মত, এই 30 পারা কোরআন যেগুলা তুমি নামাজের মধ্যে, তুমি তারাবির মধ্যে, তুমি কেরাতের মধ্যে, মাহফিলের মধ্যে, ভালো ভালো কাজের মধ্যে, সাহেবে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের জবান থেকে যেই কোরআনগুলি তুমি শুনছো, আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার কবরের মধ্যে একমাত্র সঙ্গী হবে এই 30 পারা কোরআন। আল্লাহু আকবার বলে। আর আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কোরআন করলাম, আমি দেখতেছি কোরআনের শুরুটা হচ্ছে বা দিয়ে বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে শুরু, আর কোরআনের শেষটা হচ্ছে সিন দিয়ে। তাহলে বা থেকে শুরু, সিন দিয়ে শেষ, বাস
অর্থাৎ এই কোরআন তোমার জন্য যথেষ্ট। এই কোরআন পড়ো, এই কোরআনের আলো শিখো, এই কোরআন বুকে ধারণ করো, তোমার জন্য কবরে বন্ধু হিসাবে কাজ করবে। আর একটু বড় করে বলেন। আর উল্টো দিক থেকে শুরু হলে কোরআন সিন দিয়ে শুরু বা দিয়ে শেষ, অথবা সিন দিয়ে শেষ বা দিয়ে শুরু, সব কোরআনের মধ্যে সবকিছু আছে। আর একটু বড় করে বলেন। আলা হযরত বলেন, আমি নবীর কি তারিফ লিখবো, আমি নবীর কি প্রশংসা লিখবো। আমি যখন কোরআন পড়তে গেলাম, আমি প্রত্যেকটা হরফে আমার নবীর তাজিম দেখতে পেয়েছি। আর একটু বড় করে বলেন। तुझसे कबे मुमकिन है मिदहते रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफाते रसूलुल्लाह की। देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सलातुनिया ইয়া রাসূলুল্লাহ বলছেন, আলা হযরত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহর স্লোগান বাড়িয়ে দাও। ইয়া গাইজো মে জল जाए बेदीनों के दिल, ইয়া রাসূলুল্লাহ কি কসরত कीजिए। ইয়া রাসূলুল্লাহর যখন স্লোগান বাড়িয়ে দিবে, তখন যারা নবীর দুশমন তারা এমনিতে পালিয়ে যাবে। একটু বড় করে বলেন না, ঠিক কিনা বলেন। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া হাবিবাল্লাহ। যাদের ডান হাত আছে একটু হাত তুলেন তো, যারা এনেছেন আর যারা ঘরে রেখে এসেছেন তাদের দরকার নাই। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ সবাইকে ডান হাত দিয়েছেন, আমিন বলেন। সবাই বলেন আমিন। এবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চরকার গোয়ামর ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চরকার গোয়ামর ইয়া রাসূলুল্লাহ। আমার क्यों নেই তুমি ছাড়া সাহারা। এই আওয়াজে হবে না। আমি আগে প্রথমে আপনাদের আওয়াজটা আগে ঠিক করব, তারপর ওয়াজ করব। কি বলেন? সবাই বলেন। বিরহে দিল পুড়ে চরকার গোয়ামর ইয়া রাসূলুল্লাহ। আমার क्यों নেই তুমি ছাড়া সাহারা। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন सरकार की आमद हाथ लहरा बोलो, शर्माना छोड़ो। सरकार की आमद, सरदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद। আমার क्यों নেই তুমি ছাড়া সাহারা। লা আমার क्यों নেই তুমি ছাড়া সাহারা। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একবার নবী দেখার সুযোগ দান করুক। বড় করে বলেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকলে হবে না, মোহাব্বত থাকলে মাঠে চলে আসেন। এখানে নবীর ইশকের খেলা চলছে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আসুন। কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দেখা। আমিন বলেন। মুদেরকে দাও না দেখাই একবার ইয়া রাসূলুল্লাহ। আমাকে দাও না দিদার
একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা। সবাই বলেন সরকার কিয়ামত। এখানে নাকি দাওয়াত ইসলামীর ভাইয়েরাও আছেন, কারা আছেন একটু হাত তুলে দেখান না। মারহাবা, এই তাদের আওয়াজ তার মোহাব্বত হতে হবে। সরকার কিয়ামত, सरदार कियामत, हुजूर कियामत, पूरे नूर कियामत, यासीन कियामत, ताहा कियामत, बा अमर खेने तुम्हें छाड़ा सहारा। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন শুধু একবার দেখিতে চাই জীবনে, আর যে চাওয়ার নাই। আমিন, বড় করে বলেন। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা। আরেকবার মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেজন্য নবীজি আমাদেরকে অগ্রিম সুসংবাদ দিয়ে দিয়েছেন, উম্মত ওই পথ ওই কবর থেকে তোমাদেরকে ডাকতেছে। দৈনিক 5 বার তোমাকে ডাকে। তুমি দুনিয়ার চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত আছো, পরিবার নিয়ে ব্যস্ত আছো, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছো, যার কারণে আমার উম্মত ওই আওয়াজগুলি তোমার কানে যায় না। এই কবর তোমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আনা বাইতুত তুরাব ফাজালিল ফিরাশ। আল্লাহর নবী বলেন, এই উম্মত শোনো, এই কবর তোমার জন্য একটা মাটির বিছানা। কবর তোমাদেরকে বলতেছে, আমি একটা মাটির ঘর, মাটির বিছানা, মাটির বালিশ। তোমার সন্তান, আত্মীয় স্বজন, আপনজন তোমাকে মাটির উপর রেখে চলে যাবে। আর ওই সময় উম্মত তোমার সাথে আনার সময় একটা বিছানা নিয়ে আসবা। ওগো আল্লাহর নবী, কি বিছানা নিয়ে আসবো? আল্লাহর নবী বলেন, উম্মত ফাজালিল ফিরাশ, তুমি একটা বিছানা আনবা মিন আমালিস সালেহ, তোমার জীবনের সৎ কাজ। আর একটু বড় করে বলেন, আজকে কাজ এখানে যে সময় দিচ্ছেন, এটা কি ভালো জায়গা নাকি খারাপ জায়গা? কথা বলেন। এই সুন্দর জায়গাটা, এই উত্তম জায়গা, আল্লাহর নবী বলেন উত্তম জায়গা হাব্বুল বিলাদ, আল্লাহর দরবারে, আল্লাহর জমিনে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ বলে। আর সবচেয়ে মন্দ জায়গা এটা হচ্ছে বাজার। অথচ সবচেয়ে যেটা মন্দ জায়গা, আমরা সেখানে বাজারে সময় বেশি দিই, আর যেটা প্রিয় জায়গা সেটাতে আমরা কম সময় দিই। ঠিক কিনা বলেন? আজকের এই আমলগুলি আপনাকে কবরের মধ্যে শুইতে দিবে না, আপনাকে মাটিতে শুইতে দিবে না, অটোমেটিক আপনার জন্য একটা বিছানা হয়ে যাবে। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন, উম্মত আনা বাইতুল যুলমাতি ফানাব্বিরলি বিসালাতিল লাইল। আমার উম্মত, তোমাকে তোমার পরিবার পরিজন ডানে বামে উপরে নিচে মাটি দিয়ে তোমাকে তারা সবাই যখন চলে আসবে, একটা অন্ধকার ঘরের মধ্যে তুমি যখন থাকবা, আর ওই সময় এই অন্ধকার ঘরে থাকার জন্য তোমার একটা লাইটের প্রয়োজন হবে, একটা আলোর প্রয়োজন হবে। আলো ছাড়া যেমনি ভাবে তোমরা চলতে পারো না, আল্লাহর নবী বলেন ঠিক তেমনি ভাবে ওই কবরের মধ্যে তোমরা থাকতে পারবে না। এই উম্মত তোমার সাথে আসার সময় ফানাব্বিরলি, একটা লাইট নিয়ে আসবা। ওগো আল্লাহর নবী, কেমন লাইট আনবো? ডেকোরেশন থেকে আল্লাহর নবী বলেন, নয় নয়, আমার উম্মত তোমার জন্য
কবরে আলো হিসাবে কাজ করবে বিসলাতিল লাইল, রাতের নামাজ। আর একটু বড় করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই কবরের মধ্যে রাতের গভীরে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে যেই নামাজ পড়লেন, ওই নামাজ এগুলো আপনার আমার কবরে আমাদের জন্য আলো হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কবরে যদি আলো দেখি অন্ধকারের মধ্যে আমাদের কি ভালো লাগবে নাকি খারাপ লাগবে? একটু দুনিয়াতে থেকে কষ্ট করেন, একটু কষ্ট করলে সেই অন্ধকার কবরটা অটোমেটিক আলোকিত হয়ে যাবে যদি নবীর রঙে রাঙিতে পারেন। ঠিক কিনা বলেন? কাটায়েছ জিন্দেগি কি করেছ বন্দেগি, হিসাবে হবে একদিন। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কাটাইয়েছ জিন্দেগি কি করেছ বন্দেগি, হিসাবে হবে এক। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেই দিন। ঠিক কিনা? সেই কবর জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। ঠিক কিনা? হ্যাঁ, যদি দয়াল নবীর আশিকে আশিকি কাটাইয়াছ জিন্দেগি কি করেছ বন্দেগি, হিসাবে হবে একদিন। আল্লাহ মাওলানা ইচ্ছা করলে দয়াল নবীজি তাকে পারতে আরশে উম্মতেরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত এই কবরের মধ্যে তুমি যখন যাবা এখানে একটা অন্ধকার ঘর দেখতে পাবে। ওই অন্ধকার ঘর থেকে তোমাকে ডেকে ডেকে বলেন, আনা বাইতুল আফাই ফাজালিত তিরিয়াক। আমি এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে একটা বিষাক্ত বিষাক্ত সর্প থাকবে। এক একটা বিষাক্ত সর্প একবার যদি জমিনের উপর নিঃশ্বাস পড়ে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর কুদরত, সেখানে আর কখনো ঘাস উঠবে না। এই বিষাক্ত সর্পের জায়গা এই কবর। উম্মত, তুমি কবরে আসার সময় কিছু বিষাক্ত সর্পের ঔষধ নিয়ে আসবা। ওগো আল্লাহর নবী, কে নিয়ে আসবো? নবীজি বলেন, উম্মত ইহরাকুদ্দুমু, তোমার চোখের পানি ইহরাকুদ্দুমু ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ শরীফ পড়া, আর প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যারা বিসমিল্লাহ পড়বে আর চোখের পানি দিয়ে যারা আল্লাহর নিজের গুনাহকে স্মরণ করে আল্লাহর কাছে মাপ চাইবে, ওই বান্দাগুলির জন্য সেই চোখের পানি কবরে সাপের জন্য ঔষধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা বললাম? কয়টা বললাম? চারটা। এইবার আসুন একটা প্রশ্ন রেখে দিলাম। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, উম্মত
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বিনাউল জান্নাত, আল জান্নাতু মা বিনাউহা। এভাবে রাসূল পাকের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? যে জান্নাতের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত আমাদের, এটা বিশ্বাস হয়? সবাই বলেন। কারণ জান্নাত সৃষ্টি হয়েছে আমার নবীর নূর থেকে। সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাত কয়টা? সব মারহাবা। কয়টা? এই 8টা জান্নাত। সব জান্নাত আল্লাহ বানিয়েছেন আমরা ঈমানদারদের জন্য। আরেকটু বড় করে বলেন। তো জেসে और जन्नत से क्या मतलब मुनाफिक दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এই উম্মত, এই 8টা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, এই উম্মত আমি এই সুন্দর জান্নাতগুলি কেন বানিয়েছি তোমরা জানো? এই উম্মত শোনো, আল্লাহর 30 পারা কোরআন সাক্ষ্য দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে। ঈমান বিল তাকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দিয়েছে, তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করেছে, আমল বিল আরকান, যারা নামাজ বান্দেগীর মাধ্যমে, আমলের মাধ্যমে এই ঈমান যারা বুকে নিয়েছে, ওগো আল্লাহর নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন। ওগো আল্লাহ, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে, ভালো কাজ করে, মাহফিল যেখানে হয় সেখানে দূরে চলে যায়, মসজিদের মুয়াজ্জিনের আজান শুনলে নামাজে চলে যায়, কোন একজন বৃদ্ধ মানুষ চলতে পারে না তাকে সাহায্য করে, এইভাবে সমাজের মধ্যে, এলাকার মধ্যে কোন একজন গরিব মানুষকে বুকে নেই, সাহায্য করে, আর্থিকভাবে দান করে, নবীর দ্বীনের বাগান মাদ্রাসার জন্য নিজের ইনকাম থেকে ব্যয় করে। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আপনি কাদেরকে সুসংবাদ দিব? ওগো আল্লাহর নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে। আল্লাহ কিসের সুসংবাদ? আল্লাহ বলেন, এমন একটা জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আল্লাহর রহমতের ঝর্ণা। বড় করে বলেন। নবী পেয়ে আমরা আজকে নূরের রহমতুল লিল আলামিনের এই নূরের ঝর্ণা পেয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সবে বলিব কিন্তু তোমায়, সবাই বলেন না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার না, সবে বলিব কিন্তু তোমায়।
সবে বলিব কিন্তু তোমায়, আর সমওয়াল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আপনাদের কি খারাপ লাগছে? আমাকে কমিটির পক্ষ থেকে বলেছেন একটু যাতে নবীর এশকের সুরের নাত গোলাও পড়ে, আবার পাশাপাশি আলোচনাও করি। কষ্ট হচ্ছে? আমার আলোচনার ধরনটা এমন, ওই যেমনি ভাবে আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা আপনাদেরকে নিয়ে এভাবে, আবুল কাসেম নুরি হুজুর যেভাবে ওয়াজ করেন, আমিও সেই ধারায় ওয়াজ করি। আপনাদের কষ্ট হচ্ছে? জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হক সিফার অধিকার তোমায় করেছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি, বলেন সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবে বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, ভুলিনি, বলবো না, বলতে পারি না। সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আওয়াজটা একটু ছেড়ে দেন, আওয়াজ ছেড়ে দেন।